আমার ছেলে ইয়াসিন খান পলাশ, সে 25 বছর ভিতরে ছিল। 25 বছর ভিতরে থেকে বেরিয়ে আসছে, 1 মাস হয় নাই। তার সাথে ব্যবসা করতো ওই হাসান মিরাজ, এদের সাথে তাদের কাছে ব্যবসার জড়িত, ইন্টারনেটের ব্যবসা আর ঠিকাদারি ব্যবসা এগুলা করতো, কন্ট্রাক্টারি ব্যবসা করতো। ওই ব্যবসা নিয়ে জড়িত, তাদের কাছে 4-5 কোটি টাকা আমার ছেলের ব্যবসা। এই ব্যবসার টাকা দিতে পারে না বলে তারা আমার ছেলের কাছে জড়িত। এখন ওই ব্যবসা নিয়ে গন্ডগোল, আমার ব্যবসার টাকা পয়সা হিসাব চাইছে আমার ছেলে, সেই ব্যবসার টাকা দিতে পারে না, এই নিয়ে হলো গন্ডগোল। তারপরে তাদের সাথে যে বিএনপির কয়েকজন নেতা আছে, তারও ব্যবসার সাথে ওরা জড়িত এই মার্ডারের সাথে। কিন্তু আমার ছেলেকে তারা মিটিং করে জড়িত হইয়া আমার ছেলেকে মারাইছে, গুন্ডা ভাড়া কইরা। সে গুন্ডা তারা মাদক ব্যবসা করতো। আমার ছেলে মাদকের ব্যবসা পছন্দ করতো না, তার জন্য আমার ছেলের উপর সবাই খেপা, কেন মাদকের ব্যবসা করতে দিব না। সবাই মাদকের ব্যবসা করতো, আমার ছেলে পছন্দ করতো না, এই জন্যই সবাই আমার ছেলের বিরুদ্ধে ভালোবাসতো না তাকে, কেন মাদকের ব্যবসা করতে দিব না। জুন মাসের 5 তারিখে ছিলাম রংপুরে, ওইখানে ফোন আসে যে উনি জানে মসজিদে নামাজ পড়তে না যায়। তো 12 তারিখে উনার 2টা বন্ধু উনারে জোর জবরদস্ত ফোন করে মসজিদে নামাজ পড়তে আনার পরে, আপনার জুম্মা বারা দিন 12ই জুন প্রায় 1:47 উনারে মাথায় গুলি করা হয় উনার বাসার সামনে। তো উনারে আগে বলছিল যে উনি যাতে মসজিদে নামাজ পড়তে না আসে, ঠিক আছে। তো উনার বন্ধু বান্ধব উনারে জোর জবরদস্ত মসজিদে নামাজ পড়তে নিয়ে আসে। এখন উনারে মারার পরে উনি মাদক বিরোধী কথা বলতো সবসময়, আর ঠিকাদারি ব্যবসা করতো। এখন উনারে মারার পরে এলাকায় সন্ত্রাসীকেও মদত দিতেছে। 1 নম্বর হয়েছে গুজা বাদশা, 2 নম্বর হয়েছে সাইফুল, 3 নম্বর হয়েছে জীবন। এরা মনে করেন সবাই সন্ত্রাসী লালন পালন করতেছে, যেসব সন্ত্রাসী দিয়ে কার্যকলাপ করতেছে বিএনপির নামধারী। 1 নম্বর হচ্ছে এবাদুল, 2 নম্বর হচ্ছে মোল্লা জনি, 3 নম্বর হচ্ছে বলদা বাদশা, আর গুজা বাদশা হলো 1 নম্বর, ঠিক আছে। এখন আমাদেরও মনে করেন যে আমরা যে চাকরি করতাম ওনার আন্ডারে, ইয়াসিন খান ভাই পলাশের আন্ডারে চাকরি করতাম, এখন আমাদেরকে ওরা প্রতিনিয়ত মাইরা ফালাইবো, প্রাণনাশের হুমকি দিতেছে। এই যে খালাম্মা মামলা করছে, আমরা যে সাক্ষী মামলার, এই জন্য আমাদেরকে মাইরা ফালাইবো, আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিতেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই, উনি যাতে সুষ্ঠু তদন্ত করে এই দুঃখিনী মায়ের, উনার একটাই ছেলে, এই দুঃখিনী মায়ের বিচারটা যেন উনি সুষ্ঠুভাবে কইরা দেয়। উনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে, ওনাদের বাসায় প্রতিনিয়ত হুমকি দিতেছে হত্যার।